সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করে নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা। আজকের ভিডিওটা 18+ তাই 18 বছরের নিচে যারা আছো ভিডিওটা স্কিপ করবা, আর 18 বছরের উপরে যারা আছো অবশ্যই কানে ইয়ারফোন লাগাই নেবা। এই মেগি কি এমন করছে যার জন্য তার বান্ধবীরা তাকে প্রশ্ন করতেছে যে কোন স্টাইলে করছে। আমি কষ্ট মিটাই দেই নাই। আর কক্সটা কষ্ট মিটাইছি বুঝছ না বিষয়। আচ্ছা ভালো হইছে কষ্ট যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল गजब बेइज्जती है। সামনে লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করে নাই। সি জি জি, এই সেই মেগি যাকে এত প্রশ্ন করা হচ্ছে। আসলে সে করেছেটা কি, এই মেগি করেটা কি তোমরা জানো? এর বান্ধবীর বয়ফ্রেন্ড যাদের মধ্যে ব্রেকআপ হয় বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগে, সেই সব বয়ফ্রেন্ডকে সে সান্ত্বনা দিতে কক্সবাজারে নিয়ে যায়। মাঝখান থেকে মোজ মাস্তিও হয়ে গেল, বান্ধবীর বয়ফ্রেন্ডের মনও চাঙ্গা, আর মেগির ব্যবসাও হলো রমরমা। ক্লাস 10-এ পড়া মেগির কাছে থাকে আইফোন। ভাই ব্যবসা তো পুরাই চাঙ্গা। এই মেগিকে কিছু বললে আসলে কম হয়ে যাবে, কারণ এই মেগি দোচা খাওয়ারই যোগ্য। একটা ইমু ফ্রিল্যান্সারকে আমরা কতটা খারাপ চোখে দেখি, তার থেকেও এটা জঘন্যতম কাজ যে কক্সবাজারে নিয়ে গিয়ে সার্ভিস দেয়। পরিবারের শিক্ষা থাকলে কখনোই এই মেয়ের চরিত্র এতটা খারাপ হইতে পারতো না। শালা বোকাচোদা বস্তির মেগি, তোর কি এতটাই কুরকুরি? বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে যাও তুমি কক্সবাজারে সার্ভিস দিতে। এই ধরনের মেগিকে তোমরা কাছে পাইলে কি করতে একটু কমেন্ট বক্সে আমাকে জানায় দাও তো দেখি। এইসব মেগির তো আসলে দোচা খাইতে খাইতে জীবন শেষ হবে। আসলে একটা প্রবাদ আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই মেগি কতটাই কচি, ক্লাস 10-এ পড়ে এই মেগি, আর এই মেগি কতটাই কচি, এই মেগির এত বড়ই কলিজা হইছে, পম পম না জানি কি অবস্থা। এই মেগি কক্সবাজারে নিয়ে যায় তার বান্ধবীদের বয়ফ্রেন্ডদের সান্ত্বনা দিতে। ভাই জীবনে অনেক কথাই শুনছি, অনেক কাহিনী দেখছি, কিন্তু এই কাহিনী এইবারই প্রথম দেখলাম যে বান্ধবীদের বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দিতে কক্সবাজারে নিয়ে যায়। আর কি শুধু একটাই ক্লায়েন্ট না রে ভাই, সে অনেক বান্ধবীরই বয়ফ্রেন্ডকে এইভাবে কক্সবাজারে নিয়ে গিয়ে সান্ত্বনা দেয়। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনো দিন কথাই কমু না। আচ্ছা ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না, এক কথা, ঠিক আছে? বাহ, কত সুন্দর করে তার বান্ধবীরা তাকে বুঝাইলো, সে মেনেও গেল আর কারোর সাথে কথা বলবে না। এত সোজা ভাবে বললে কি হয়? একটু থাপ্পড় থপ্পড় দেয়া গালগুল গরম না করলে তো জমতাছে না বিষয়টা। আদরে মাপতে না সব শেষ, ধরবি না? ধরবি কি না? তুই ধর ফাটাইলাম, ধর ফাটাইলাম। তুই খাস নাই? আমি তো খাই নাই। Once more, once more! আমি তো খাই নাই। এই মাইয়াটার এতটাই থাপড়াইছে ভাই রে ভাই, গালগুল পুরা গরম হয়ে গেছে, গাল তো পুরাই লাল টকটকা হয়ে গেছে, আর মাইয়া তো কাঁদতেছে ভাই, চোখ দিয়ে কি পানি পড়তেছে, কত আবেগ। তোর মাপ করে দিছি, আর কোনোদিন এডি করিস না, বুঝছস? মাপ চাইছস, ঠিক আছে? আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? ভাই রে ভাই, শেষ ডায়লগটা কিন্তু আমার কাছে সেই লাগছে ভাই, সেই লাগছে, চরম লেভেলের। এত থাপ্পড় থুপ্পড় খায় গালগুল গরম করে দিছে, লাল লুল হয়ে গেছে, তারপরে মাইয়া তো কান্দা কইটা অস্থির, তারপরে মাইয়াকে শেষ পর্যন্ত একটা ডায়লগই দিল, আরো যাবি মানুষের বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে। ভাই শেষ ডায়লগটা আমার কাছে অস্থির লাগছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, হ্যাঁ অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে আবার পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই। আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি?